ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের রিকোয়েস্টে আরও একটি ইম্পর্টেন্ট ক্লাসে চলে এসেছি। দিস ইজ ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য। ক্লাসটা আমার এর আগেও দেওয়া ছিল, কিন্তু কোনো কারণে লাইট বা সাউন্ডের সমস্যা ছিল, তো অনলাইন স্টুডেন্টদের রিকোয়েস্টে ক্লাসটা দিচ্ছি। চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিলাম। ক্লাস শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার। টপিক তো বললাম ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য। তোমাদের বোঝানোর সুবিধার জন্যই প্রথমে আমি এক্সাম্পল তিনটে লিখেছি। দেখো, দ্য চেয়ার ইজ মেড অফ উড, দ্য প্লেট ইজ মেড অফ গ্লাস, দ্য রিং ইজ মেড অফ গোল্ড। এবার প্রথমে দেখো কনসেপ্টটা বলি, যে ওপরের সেন্টেন্সগুলিতে উড, গ্লাস, গোল্ড এই তিনটে শব্দগুলির দ্বারা চেয়ার, প্লেট এবং রিং এই তিনটে কি বস্তু দিয়ে তৈরি তা বোঝায়। ভালো করে বুঝে নেবে যে উড, গ্লাস এবং গোল্ড এই শব্দগুলোর দ্বারা চেয়ার, প্লেট এবং রিং কি বস্তু দিয়ে তৈরি তা বোঝায়। তাই উড, গ্লাস, গোল্ড শব্দগুলি ম্যাটেরিয়াল নাউন। আর তাহলে কি হবে দেখো, কিন্তু চেয়ার, প্লেট এবং রিং এই শব্দগুলি কিন্তু কমন নাউন। কারণ চেয়ার বললে যে কোনো চেয়ারকেই বোঝাতে পারে, কাঠেরও হতে পারে, প্লাস্টিকের হতে পারে, ফাইবারের হতে পারে, তাই না? প্লেট বললে যে কোনো প্লেট, রিং যে কোনো আংটি হতে পারে, সেটা গোল্ডেরও হতে পারে, তাই তো, ডায়মন্ডের হতে পারে ইত্যাদি। এবার দেখো ডেফিনেশনটা কি বলেছে। কোনো নাউন যখন কোনো বস্তুর উপাদান বা পদার্থকে বোঝায়, কোনো বস্তুর উপাদান বা পদার্থকে বোঝায়, তখন তাকে ম্যাটেরিয়াল নাউন বলে বা বস্তুবাচক বিশেষ্য। ঠিক আছে, ভালো করে বুঝে নেবে। এই যে চেয়ারটা, যে কোনো চেয়ারকে বোঝায়, একটা দিয়ে বোঝাচ্ছি, কিন্তু চেয়ারটা কোন বস্তু দিয়ে তৈরি? চেয়ারটা কিন্তু উড দিয়ে তৈরি, উড। তাহলে এটা হবে তোমার ম্যাটেরিয়াল নাউন। বোঝাতে পারলাম? যদি আরেকটা বলি প্লেট, প্লেটটা অবশ্যই নাউন, একটা জিনিসের নাম, যে কোনো প্লেটকেই বোঝাতে পারে, কিন্তু প্লেটটা কি দিয়ে তৈরি? প্লেটটা তো গ্লাস দিয়ে তৈরি, কাঁচ দিয়ে তৈরি। তাহলে যেটা দিয়ে তৈরি সেটা হচ্ছে বস্তু। এক্সাম্পল দেখো 3, রিং, আংটি, যে কোনো আংটি হতে পারে, গোল্ডের হতে পারে যেটা বললাম, ডায়মন্ডের হতে পারে। তাহলে এখানে যে রিংটা কোন বস্তু দিয়ে তৈরি? এখানে রিংটা কিন্তু গোল্ড দিয়ে তৈরি। অতএব উড, গ্লাস এবং গোল্ড এগুলোকে বলে ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য। গুলিয়ে ফেলবে না। অনেকেই বলে চেয়ারও একটা বস্তু, প্লেটও একটা বস্তু, রিংও একটা বস্তু। তাহলে এটা কেন ম্যাটেরিয়াল নাউন হবে না? এটা তো কোনো না কোনো বস্তু দিয়ে তৈরি। তাহলে যেই বস্তু দিয়ে তৈরি সেই বস্তুটাকে বলবে ম্যাটেরিয়াল নাউন বা বস্তুবাচক বিশেষ্য। আশা করি ডেফিনেশনটা বোঝাতে পারলাম। অবশ্যই তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়েছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি হ্যাজ বিন ইনভাইটেড অ্যাজ দ্য পার্টি ইনটু অ্যাড। প্রত্যেকে কমেন্ট সেকশনে আনসার জানাবে। এবং প্রত্যেকেই জানো রিসেন্টলি WBCS এর সিলেবাস পাবলিশ করেছে পিএসসি, সেখানে কিন্তু সেম ইউপিএসসি সিলেবাস 1% 2% এদিক ওদিক হবে, সেম একদম। ঠিক আছে, সিলেবাস কিন্তু আমি প্রিলিমস এবং মেইনসের অবশ্যই ফেসবুক পোস্ট করেছি, দেখে নেবে তোমরা। তো দুটো টপিকে অর্থাৎ দুটো এক্সামেরই মেন্টর হিসাবে আমি কাজ করি, প্রত্যেকেই জানো। কিছু স্টুডেন্ট অবশ্যই পড়তে আসে। ইউপিএসসিও তোমার কি বলবো, গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম, WBCSও গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম। তাহলে আমি যখন একটা প্রস্তুতি নেব, দুটোই হয়ে যাবে। WBCS বাংলায় দেওয়া যায়, প্রত্যেকেই জানো, বাংলাতেই ম্যাক্সিমাম দেয় ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট যেহেতু। আর ইউপিএসসিও বাংলায় দেওয়া যায়, কিন্তু বাংলায় সেরকম অর্থে আমরা ম্যাটেরিয়ালস পাই না, এই কারণে ম্যাক্সিমাম ইংরেজিতে দেয়, হিন্দি মাধ্যমে কিছু আছে। তো যাই হোক, মেন্টর হিসাবে যদি আমি তোমাদের কাজে লাগি, নিজেকে খুবই কি বলবো, গর্বিত ভাববো। চলো ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।